এই বু এই কি করলি? এই কি করলি? আমি কিছু কইছি এখনো। ও কি ভাষায় কাজালি? বাংলা ভাষায়। কাজালি কা দেবো, তোর মুখ ভেঙে দেবো। মুখ আবার ভাঙা যায়। আমি কাদালাম কখন? ওরে সর্বনাশ, তার মানে আমি মিশে কথা করছি। ওরে সর্বনাশ, কি কথা কইলো? ওই এলাকাবাসী তোমরা কই এদিকে এসো, তার মানে আমি মিশে কথা করছি। কখন কলাম তুমি মিশে কথা করছো? তার মানে কি আমি সত্যি কথা করছি? তাহলে তাই, কিন্তু তুমি কি করছো আমি তো তাই বুঝলাম না। এই কাজালি কা এই শিখেছিস? কখন কাদালাম আমি কি দিয়ে কাদাইছি গজিনি? ও তুই কাজাছিস মানে তার মানে আমারও কাজাতে হবে। তুই গুনাহ করিস বলে আমারও টুপি মাথায় গুনাহ করতে হবে। তুই গু খাস বলে আমারও গু খাতে হবে। আমি কখন কাদালাম? আমি কি করে কাদালাম সেটা তো কবা। কার কাদাইছি আমি? ও ওই সামনার সাথে তো গুইতো খালি। তুই ওই সামনার সাথে কি আচরণটা করলি আর কি ভাষায় কথাটা করলি? এই বু আমি কাদাইছি, আমি কই চাইছি যে বুড়ো মানুষ মানে ও একটা বুড়ো মানুষের সাথে খারাপ আচরণ করেছে, এটা ওর অন্যায় হয়েছে। এইটা আমি ওর বুঝতে চাচ্ছিলাম, এটা অন্যায়ের প্রতিবাদ করতে যাচ্ছিলাম আমি। ও খালি ওর বুড়ো মানুষের সাথে খারাপ আচরণ করে ওইটা ওর অন্যায় হয়েছে? হ্যাঁ তা তো অবশ্যই। তা তুই ওর সাথে যে আচরণটা করলি এতে তোর অন্যায় হয়নি? জানি নে। এই দাঁড়া। এই তুই শুলি কে? তোর কলাম দাঁড়াতে। তাও তো বললা কি আমি শুয়েছিলাম? আমার তো মনে হলো তো বললাম আমি শুয়েছিলাম, তাহলে এবার আমাকে দাঁড়াতে হবে, এই জন্য দাঁড়ালাম। কত বড় বেহিয়া বেলজ যাইতে তাই চিন্তা করো। এই 20 বছর ধরে তোমার চিন্তা করে কোনো শেষ হয়নি, আবার কারবার দায়িত্ব দিচ্ছে চিন্তা করার? তুই সকালবেলা কলি না প্যান্ট শার্ট কিনতে যাবো, তুই সকালবেলাই তো কলি যে প্যান্ট আর শার্ট আমি কিনতে যাবো, তো এখন কোনতে উঠে আসলি? ওই শহরতে আসলাম। তা কই তোর সে প্যান্ট শার্ট কই? এই যে তোর গায়ে তো একটা আছে, তা প্যান্ট কই? যে টাকা দিয়েছো তার উপর গিয়ে গাড়ি ভাড়া দিয়ে প্যান হলে শার্ট হচ্ছিল না, শার্ট হলে প্যান হচ্ছিল না, তাই একবারে এক পিস কিনে নিলাম, এটা চুকে গেল। দেখো তো ওয়ান্ডারফুল লাগছে না আমাকে? আনকমন, দিস ইজ নিউ গেটার। এই গরমের জন্য দিস ইজ নিউ কালেকশন ফ্রম আদার্স কান্ট্রি, ইম্পোর্ট ফ্রম টু বাংলাদেশ। ভেরি নাইস। এগুলো এখন চলছে মার্কেটে ট্রেন্ডিং এ। দেখো তো কেমন লাগছে আমাকে। তোর জন্য আমার এক বাড়ির স্ত্রী সময় যেন না দেখি। তোর আজকে এই কোলের পানি বন্ধ, তোর লেট্রিন বন্ধ, তোর ভাত মাছ সব বন্ধ। তোর জন্য আমার বাড়ি আশপাশে তোর জন্য না দেখি আমি। তাহলে ও কারণে এই যুগে ভাত পানির খুঁটা কিটা মানে নাই তুই ক? তাহলে এই যখন অবস্থা, তাহলে নিতে হবে অবস্থা। না পড়ালেখা শিখেছি না কোনো কাজ কাম শিখেছি, সারা জীবন তো খালি ঠাপ খেয়ে বেড়াইছি, আর এও খালি হাতিয়ে ওই চুরিদারি করে বেড়াইছি। কি করে খাবো? এই একটু কষ্ট হলেও কর, কি যা পারিস তাই। ওই চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না খাইস ধরা, আর ধরা যদি খাই তাহলে তো মোটি মারা সারা। ওরে তা হবে না নে, আমাকে একটা খেতে আস না। ওই চল ঘুরি ফিরি আর হাতড়িয়ে হাতড়িয়ে বেড়াই। তা হবে তোর অর্ধেক আর 3 ভাগের 1 ভাগ আমার। তা আমার অর্ধেক হলে 3 ভাগের 1 ভাগ যদি তোর হয়, তাহলে বাকি 1 ভাগ কার? আর 1 ভাগ হচ্ছে রানিং খরচ, ওই যে বেড়াতে বেড়াতে হবে না, রাত বিরাতে এও করে বেড়াতে হবে না, বিড়ি মিড়ি খাতে হবে না, ওই সেইটা। তাহলে কি নেমে পড়বি? কান্দে থেকে তো আর লাভ হচ্ছে না, নেমে পড়াই ভালো। আয় আয়। এই আমরা কমান্ডো ট্রেনিং এও আসিনি, যুদ্ধ করতেও আসিনি, তোরা কিরাম করে আইগনু? সবার ভাগ বল, আমরা চোর না, যদি কেউ দেখে ফেলে। আমরা চুরি করিছি, আগে চুরি করি তারপর চোর হইছে না? হইলো আগের তো সাবধান থাকতে হয়। কি হলো? কি রে ওদি মাথা ঘুরে পড়ে গেলি, তাকে সাপে টাপে কামড়ায় দিল। এ খালেক, এই খালেক, ওই যে একটা ছাগল,
এই তুই প্রতিদিন ঘুমিতে উঠে ভোরবেলায় 2 মুটকি হারপিক খাবি দিনি, ওই সেফটি ট্যাঙ্কের আগে তোর পেটটা ক্লিয়ার করা দরকার। চাপে পড়ে হয়ে গেছে। ওইটা একটা ছাগল কইন্ডে, ছাগল কইন্ডে দেখ তোর গরু মনে হচ্ছে নাকি? আমি তো দেখতেছি না ছাগল 6-7 কান, তুই যে কায়দা করে কলি তাতে তো মনে হলো ছাগল এনে এক কান রয়েছে, বাদ বাকি 6 কান মনে হচ্ছে গরু রয়েছে। 6-7 কান থেকে লাভ কি? আমরা তো নেবো এক কান, চুরি তো করবো এক কান। তে যা ওই মোটা দাদা দেখে যেখান সেখানে খুঁটে উপরে যা। আমি এই লাইনে নতুন না, তুই যে ছুটোই পুরো আমি পিছন থেকে খেদাচ্ছি। আমি আশপাশ দেখতেছি, তুই যে শুধু খুঁটোটা উপরো ওর আমি লুঙ্গির তলে করে নিয়ে চলে যাবান যা। তোর চোখ দিয়ে আশপাশ দেখা যাবে না, আর আমার চোখ দিয়ে আশপাশ দেখা যাবে না। বললাম না আমি এই লাইন নতুন, আমি আশপাশ দেখতেছি, তুই যে উপরো। কমান্ডার আমি না, আমার 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 সাজেশনে সবকিছু হবে না, তুই যে উপরেও আমি তারপরে দেখতিস যা। শালা চোর আবার বলে কমান্ড। কি বাল কোষ, ও তো সামান্য একটা ছাগলের খুঁটো, ও কি সে 10 তলা বিল্ডিং এর ওই সেই পিলার নাকি? এসে বললি উপরিয়ে দেখ, কোনো কায়দায় উঠতেন না। তোর সিস্টেম থাকা লাগে, সেটিং জানা লাগে। সামান্য একটা ছাগলের খুঁটো উপরে করো না, তুমি আবার চুরিদারি লাইনে ঢুকপা। ওরে শালার বড়া বড়া মেরে ফেল দিয়েছে রে, শালার বড়া বড়া এসে তো এটা দুবলো গাছের গুড়াও শক্ত হয়। তাহলে মনে হয় আমার টানের ধরনটা উল্টো হচ্ছিল, দেরি করলে লেট হবে না। কি নিয়ে হাঁটা ধর, ওইটা ছাগলের খুঁজে পরিবর্তে আবার রড দিয়েছে, ওখানে লোহা বেছে আবার টাকা। কি নিয়ে হাঁটা ধর। এই দাঁড়াও, বাড়ি কোনে? পশ্চিম পাড়ায়। পাশেই। কোন পাশে? ওই উগার বাড়ির পাশেই। ও তা হে নাকি? তাই তো, এনে কি এ জানে। বিশ্বাস করবো কারে, আমি বিশ্বাস করবো কারে, বিশ্বাস করবো কারে। নাকি আমি আমি হ্যাঁ আ- আ- আমি- আমি জানি, ওই আমার শ্বশুর বাড়ি, আমি নতুন বিয়ে করেছি। শ্বশুরের নাম কি? শ্বশুরের নাম এই শ্বশুরের নাম কি রে? ইদ্রিস। ইদ্রিস 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 নামে তো এই পশ্চিম পাড়ায় কেউ নেই। কেউ নেই, এই কেউ নেই। আছে আছে তো, আছে তা কোনে আছে? হ্যাঁ, এই পশ্চিম পাড়া ইদ্রিস নামে তো কেউ নেই আমার জানা মতে। আমার বাড়ি তো পশ্চিম পাড়ায়। আছে কিন্তু নেই। হয় নেই, শ্বশুর নেই, তাহলে মেয়েটা কোনটা আসলো? ওই ছিল কিন্তু হার্ট অ্যাক্সিডেন্টে মারা গেছে। হার্ট অ্যাটাক ওই একই। তা বাপু, আমাদের এই এলাকায় 2 একের মধ্যে তো কেউ অ্যাক্সিডেন্ট করে মরিনি। তাহলে কি গায়ে মরে আসছে? একজন পানিতে ডুবে মরিল। ওই রে ও শ্বশুর। হ্যাঁ? আরে যে মরিল সে তো ছোট বাচ্চা, ও শ্বশুর হয় কি করে? এ শালার পাগল, ওটা কি আমার শ্বশুর নাকি? আমার শ্বশুর তো কয়দিন আগে মরিল। না না বাপু, কয়দিন আগে মানে 2 একের মধ্যে তো আমাদের গ্রামে কেউ মরিনি। ওই 2 একের মধ্যে না তো চাচা, তালি তারুকো না বেশি। না মানে তোমরা তো 2 জন আমার মাথা একবারে ঘুরিয়ে ছেড়ে দিলে। তোমরা হেনে কি করতেছো সেইটা আগে কও। আমি ধান টানতে আইলাম। আমি ওই বুঝাও টাই দেবেন, গিরা কাকুটনে তাই নাকি? আমি বুঝাও টাই চাইলাম। ধান টানবা? তা ধান টানবা তো তোমাদের হাতে সেই ধান টানা জিনিসপত্র কই? তাই তো আনিস নি সব, এই যে গামছা, এটা দিয়ে টানবো। ধরি কই? পূজাটা বানবা কিসি? তোড়ি তো আনতে গেলাম না। ও এই যে তোড়ি, এই যে। হ্যাঁ, মাঠে তো শুধু পাট, তোমরা ধান কোনে টানলে? আমি ফাইসা গেছি মাইন করছি হয়ে গেছে। কি হয়ে গেছে? ধান টানা হয়ে গেছে, শেষ। ধান টানা শেষ? ধান টানা হয়ে গেছে, তাই রোদির মধ্যে এখন কি করতেছো? পাট টানবো। ওই পাটের বই ঘন হয়ে গেছে, ওই আগাছা মাছা মারবো। ও হ্যাঁ, ও তা ভুই খায়? তাই তো ভুই খা।
ভুই হইতে ইডার কিডার ওই যে মালিকই এই মালিক লোকটা কিডা ওই তার নাম জানি নে তোমাকে রে ভুই মারতে গিয়েছে কিডা ওই যে এইটা ওই যার নাম জানি না ওই জানবা কি করে ভুইটাই তো আমার ওই তোমারটা না চাচা ওই তোমার ভুই ওই পাশের ভুইটা ও ওই পশ্চিমিকটা হয় চাচা ওই পশ্চিমেরটা কব মনেই নেই ও ওইটাও তো আমার হ্যাঁ ওইটাও তোমার তা তোমার হতেই পারে আমার তো আর ভুই নেই এই মাঠে আমি এলাকার লোকও না এই পাবনা একটা আইসি যে এই ধান টানা জোনের শেষে পাটের ভুই মারা জোন দেবো তো ওই ভুইগুলো দেখে মনে হলো যদি কেউ ভুঁড়ি মালিক থাকে তাহলে দুই বন্ধু মিলে জোন দেবো টাকা পয়সা হবে নিয়ে আবার পাবনায় চলে যাবো তার বন্ধু আবার করছে যে তার ওর বলে কাজ আছে মাঠে আজকে আমার আর কাজ হবে না তাই কথা করছিলাম তাহলে বন্ধু তুমি কোন ভুই তোমার মারার দায়িত্ব তুমি মারো আমি গেলাম চাচা ওই বন্ধু আমি ভুই মারবো না তো বন্ধু ভুই মারবে আমি দেখতে গেলাম যে আমার কাজ হয় নাকি সাইড হেল্পার হিসেবে তাহলে বন্ধু থাকো আমি দেখি আমার আবার ওই 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 তিলির ভুই নিয়ে একটা কাজ রয়েছে ওইটা হয় নাকি ফিরনে নিয়েছি থাকো হ্যাঁ বন্ধু হ্যাঁ তোমরা মনে হচ্ছে বাইরের ছেলে পেলে আমাদের এলাকায় মাঠের মধ্যে তোমাদের মতলব তো আমি বুঝলাম না ছাগলের খুঁটা তোমার হাতে ভালো কাজ যদি মানুষের উপকার করতে হয় না উপকার করলে মানুষ মনে রাখে না ক্ষতি করলে মানুষ মনে রাখে এই যে ছাগলটা ফুল 11 মাস গাপ কি করে হাঁপাচ্ছে টানা রোদের মধ্যে ছাগল যে মরে যাবে ধর ভরিয়ে এই জন্য এই খুঁটোটা ধরে নিয়ে আমি একটু সবাই যাচ্ছিলাম 11 মাস গাপ তুমি দেখেই বুঝতে ফেললে 11 মাস না হলেও 10 মাস তো হবে ও বাবু আমারও ছাগল তো খাসি তোমার ছাগলের কথা করছি না আমি এই ছাগলের কথা করছি এইটাও আমার এই ভুইও আমার হেনে আমি বাইন্দা ছুঁয়ে গেলাম ও তাহলে আমার বুঝার ভুল তো নাও তুই নাও বাবু নাও ওই ছাগলটা জানে অবলা জিনিস জানে আর কষ্ট দিয়ে না একটু পানি বুনি খাও ওই ছামাই নেবে বান্ধে থাও তোমাদের উপকার আমি আর করতে আসবো না এই আগস্টে হনে দাঁড়া ছাগলের খুঁটো কোন মতলবে উঠাইলি ছাগল কি চুরি করতে চাইলি ওরে আল্লাহ আল্লাহর গজব পড়বে তোমার উপরে দাদা তোমার উপরে এই মাটি ফেলে তুমি ঢুকে চলে যাবা কেন ছাগল চুরি করলে আমরা ছাগলে তখন নিয়ে চলে যাবো কেন তোমার সাথে আমরা ফাও পেশাল পারবো ছাগল ধরবো না কা সিলের মতো ধমের নিয়ে চলে যাবো চুরি করে টেরু পাবা না এই জন্য কয় মানুষের উপকার করতে নেই ও তা মাঠে কে আইলে আমার দেহেই জানতে চাই তুমি একটু সত্যি কথা কও দিন বাবু আসলে চাচা আমি একটু কবিরাজ মতো তো তাই একটা ঔষধি গাছ খুঁজতে আইলাম ওই গাছের কথা যদি কারো গাছ খুঁজে দিয়ে আগেতে তাহলে ওর রোগ আর ভালো হয় না এই জন্য ওই পাটের বই তিলের বই দিয়ে এই মাঠ ঘাটে খুঁজে বেড়াচ্ছিলাম মাঠে আবার ওই গাছ বেশি ভালো হয় এখনো পর্যন্ত পাইনি পরে দেখলাম ছাগলের অবস্থা তাই ও নাও কাজ ভালো পারো নাই মিছে কথা ভালো পারো দুটোর একটা তো আমি বিশ্বাস করলাম সি 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 তোমার আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে গেলাম আর ওইটার আমি যাই দেখতেছি বেঈমান মির্জাফর খুশিটি বেগম কোথাকার আমি আমার বেগম কি করে হয় তুই বকিস নে কখন বকলাম কখন বকলি মানে কোন কাজে তুই আমার ফেলে চলে আসিস বাঘের মুখের সে থামার সামনে ফেলে আমার তুই চলে আসিস ওই দেখ তুই চাচা আপন বিয়ান বাসাতে হবে না আমি আমার কাছে কেটে পড়বো তুই তোর কাছে কেটে পড়বি ধরা পড়লি সমস্যা না আমি রেস্ট হলি ওই লাস্ট ফিনিশিং আমার ঠাপ ঠুপ দিয়ে বাইন্দে সাইন্ডে তোর হাজির করবে না তুই ধরা খালি তোর বাইন্দে সাইন্ডে আমার হাজির করাবে না জানি আমি একদিক তুই একদিক কেটে পড়তে হবে লাইন একদম ফ্রেশ করে ফেলে দিতে হবে হয় না তোরে বিলান হয় না দোস্ত কোন কাটা করে যুদ্ধের ময়দান ছেড়ে চলে আসিস তুই যুদ্ধের ময়দান ছেড়ে কখনো পালাতে না যুদ্ধের ময়দান ছেড়ে তারাই পালাই যারা কাপুরুষ মার বুকে দুধ খায়নি তারা যুদ্ধের ময়দান ছেড়ে কখনো পলে আসতে হয় না তুই যে কাজে চলে আসলি যদি আমি ওই কাজে চলে আসতাম প্ল্যান প্রোগ্রামিং বাদেই তাহলে ওই লোকটা কি ভাবতো আমরা আসলে চুরি করতে গেছি ওইটাই সত্যি ধরতে না পারলেই তো হইলো এই হাট নিয়ে আর এই বুদ্ধি না তুমি চুরি বিদ্যা শিখবা দেখা রাস্তা আমি এখন ধরা পড়ে যাচ্ছি আমি কি এই জায়গায় নিরিবিড়ি হাত পাই মেহেদি বাইন্দে কি বসে থাকবো আমার দৌড়ে বেড়ে পালাতে হবে না নিজ দানটা বাঁচাতে হবে না হয় না তোর এসব কাজ কাম হয় না তুই আমার গল্প শোন আমার জীবন কাহিনী শোন আমি কতটা স্ট্রাগল করে এই পর্যন্ত কোনো টিকে আছি সারা জীবনে নিজে ছোটখাটো চুরি করলি
ইনস্টাগ্রামটা কি করলি, ওইটা কখন করলি? ওই রে, এ তো সহজ বিষয় না। তাহলে শোন, আমি কি কাজা করে এত যুদ্ধ সংগ্রামের পরও আমি টিকে আছি ময়দানে। কি রে, হাঁস খানাইও নেই, আবার ঘরেও উঠিনি। তাহলে এই হাঁস কোনে গেল? হয় শিয়ালে নিয়েছে, না হলে নিশ্চিত খালেক নিয়েছে। দেখে আসি। এখানে লেখ, ওখানে কিরা? এই আমার রাজহাঁস কো? টাকা 200 নিবা, ভালো কথা, কাজ টুক করলে কি? এই একই 200 টাকার কাজ, আমার রাজহাঁসের দাম 2000 টাকার উপরে। 2000 হোক 2500 হোক, তুমি তোমার হাঁস বেচোগে। তোমার হাঁসকে আমি কিনতে চাইছি। হাঁস বেচবো কি করে? তুই তো চুরি করে নিয়ে চলে আইছি, ভালো বুঝে করছি। হাঁস দিয়ে কিন্তু আমি হাঁস চুরি করেছি, তুমি দেখো তো। দেখা লাগবে কি করতি, বুঝা যায় না? তা তুমি বুঝলে কি করে যে হাঁস আমি চুরি করেছি? হাঁস খানায়ও নেই, ঘরেও উঠিনি। হয় শিয়ালে নিয়েছে, নাহলে তুই নিছিস। এ তো শিওর। শিওর মানে ভালো বুঝে করছি। হাঁস দিয়ে কিন্তু, নাহলে হাঁসের কিছু হলে আমার বর বাঁচানো যাবে না নে। তা হাঁস আমি নিস নাই, হাঁস আমি কোনটা দেবো? তুই নিসনি, হাঁস গেল কোনে? তা আমি না নিলে হাঁসি কোনো জায়গায় খাইতে পারে না, হাঁস তো শিয়ালেও খাইতে পারে। আর শিয়ালে খাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি, তার মানে তুই নিছিস। তা শিয়ালে খাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি, আমি খাইছি সেই প্রমাণ পাওয়া গেছে। কোনো প্রমাণ পাওয়া লাগবে না, তুই খাইছিস না হলে বেঁচেছিস। আর শিয়ালে নিয়ে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি, তার মানে তুই নিছিস। এ তো শিওর। আইসে যখন পড়েছো, দেখি আমার পাশে বসো, কালার টুক দেখো, লাল শাক খাইছি। তুই মনে করতেছিস আমার হাঁস খেয়ে পার পেয়ে যাবি? আমার দল এখন পাওয়ারে, আজকে বিকেলেই খালিস। যা যা যা, ছালিশ ও কি হবেন ছালিশই, আমার আগেতে জানা আছে। কই গো, এক বদনা পানি দিয়ে দাও তো। কি রে, কল ফিট আছে, কল নেই, সে কল করে গেল। কি রে, এই কোলে তো পা নেই, কল যে হেঁটে চলে গেল। এই খালেক নির্ঘাত চুরি করার কিছু পায়নি, আমার এই কলটাই চুরি করে নিয়ে চলে গেছে। ও খালেক, খালেক বাড়ি আছিস না? কল বেচতে হাত খোলা গেছিস? ও খালেক, আবার কিরা? তুই শুকনো হতে পারবি রে? আমি সকালতে পানি খাতে পারিনি, বাথরুমে যেতে পারিনি, মুখ ধুতে পারিনি, তোর গুনাহ হবে। ওগো কিরা, কার ওদিকে অভিশাপ দিয়ে ভস্য করে দিলে? আমি আর দেখি। ও তুমি ওদিকে, তুমি আলু গাছ লাগিয়ে পানি দিতে পারতো না বলে আমার কল খুলে নিয়ে আসো। আলু গাছ লাগিয়ে পানি দিতে পারতিস না মানে? বুঝলাম না। আমার কল ডাকো। ও মনে হয় সুষমারা কলটা কিরা চাইয়ে নিয়ে গেছে, আর পরে দিয়ে যায়নি, খালেকের বাড়ি খুঁজতে গেছে। তোমার কল না, আমার পানি খাওয়া কল ডাকো। কেন তোমার কল? ওই কল বিড়ি ওই দাঁড়ে, সে মনে হয় মাল টাল খেয়ে ভুলভাল বক্তি বক্তি মানে আমার বাড়ির দিকে চলে গেছে। হ্যাঁ, আমি মুরব্বী মানুষ, টুপি মাথা, আমি মিশে কথা কই, আর আমি মাল খাই। হ্যাঁ, আমার কলটা নিয়ে চলে গেছে, কলটা দেখ। তোমার কল আমি খুলে নিয়ে চলে আইছি, তোমার কলের পানি এত স্বাদ। বাহ, কিছু জানিস না, ওই ভান করিস না কিন্তু। আমার কলটা নিয়ে আইছি, কলটা দিয়ে দে কিন্তু। ও তোমার কল আমি খুলে নিয়ে চলে আইছি, তা তুমি দেখেছো? তাহলে তখন আটকাবা না, তখন চাবা না, তাই এখন আয়ুষ্কা। আমার দেখা লাগবে ক্ষেত্রে, আমার বুদ্ধি শুদ্ধি কিছু নেই। কল পিটিতে কল হারিয়েছ মানে এই কল তুই নিছি, এর সাথে তুই জড়িত। এই ঘটনার সাথে আমি জড়িত? তাহলে তুমি আমার জড়াতে দিয়েছো কেন? যখন আমি তোমার কল পিটিতে কলটা খুলে নিয়ে আসতেছি, তখন আমার বাধা দিলে না কেন? এই ফাউ ফেসার পারিস না খালে, কল পিটিতে কল নিয়ে আইছি, কলটা কিন্তু দিয়ে দে। বৈখানা দিন বাড়া, আল্লাহ 30টা দিন তোমরা খালি আমার বাড়ি ভাড়া আসবা। মানুষের হারালি ও হারালি সব দোষে খালেকে নড়ে চড়া কেন? খালেকের গাড়ি ভাড়া আসবে কেন? তার ধরাটা কয়বার খাইছি, আর জীবনে যে কটা বেশ ধরা খাইছি, সব কি মিথ্যে ছিল? আহা আমি পারি না, আর পারি না। ভালো কোন গ্রামের সালিশি জেল ফাঁসনি, একটা মানুষের তো অপরাধ করে টিকে থাকে কি করে? বই পড়ে কখনো ভালো মন্দ বিচার করতে যাবেন না। হতে পারে লেখক অতিরিক্ত মালমূল খেয়ে আবেগের বসে পড়ে বইটা লিখে ফেল দিয়েছে। মাতৃবারটা পোল্ট্রি খেতে গেলে তুই এ পর্যন্ত টিকে আসিস। যাও যাও, কুরবান মাতৃবারও আমার শুভ হয়, কথাটা মাথায় রেখে। সালিশে আমার কি ছিড়ছিবার আমি দেখে নিবান। যাও। গ্রামের সালিশি কাজ না হলে আমি হাট খোলায় যাওয়ার সময় থানায় তোর নামে কেস করছিস মানে? আলু গাছে পানি দেওয়ার জন্য খালে আমার কল চুরি করে নিয়ে গেছে। হয় ওনা করে তোমরা এলাকা গ্রামবাসী মিলে আমার আর আমার বোন নামে একটা পোক্ত মামলা দিবা দিনি, যাতে সারা জীবন জেলের মধ্যে বসে খাইতে পারি। তাতেও তো নিরিবিলি ঘুমাতে পারতাম।
দিন দুপুরে চুরি করবো না, করে বলে নারকেল চুরি আহামরি বড় নেটা না, সামান্যতম ছোট নেটা, কেস মামলা কিছু হবে না নে, করতে হবে। তাহলে ওঠ। এই তুইও আমি গাছে উঠতে পারি নাকি? ও শালা, তার বগের মতো লম্বা হয়েছো, গাছে উঠতে পারো না, ছাগলের খুঁটে উঠতে পারো না, তুমি পারো নাকি? ওই লম্বা পা দড়ি মারার সময় পথ আগেই ভালো, তুই পারে, আমি নিয়ে দড়ি মারতেছি। না না আমি পারবো না নে, আমি গাছে উঠবা নে, পরে তুই আমি ধরা খেয়ে গেলি, তুই এবার গাছের মাথায় থুয়ে দৌড় মারবি নি। তা আবার হয়, তাহলে তো ধরেই ফেললো, আর তুই তো আমার নাম খুঁজে দিবি, আমার তো হাজির হয় লাগলো, তা দড়ি মেরে আমার লাভ টাক। হ্যাঁ, আমরা মনে হচ্ছে বিরাট বড় অন্যায় অপরাধ করে ফেল দিয়েছি, এদিকে গোয়েন্দা সংস্থা লাগাবে না, ওই ডিবি পুলিশ টুলিশ লাগাবে না, লাগে না আমার ধরে ওই ফাঁসি দেওয়ার আগে ওই তোমারও হাজির করবে না। তা না হোক, সালিসি কান ধরে তুই তোর বাড়িতে খাওয়া লাগবে না। আর ধরা খাওয়ার আগে যে আমার ওই গাছের মাথাতে উপস্থিত ঠাপটা খাওয়া লাগবে না, তার বেলায় কি? আহা, সব সময় বিপজ্জনক দিকে কেন ভাবতে হবে? মনে কর ধরা আমরা খাইনি, ডাব আমরা খাইনি, আমরা ডাব খাইছি। খালি ওই আশপাশ ভালো করে দেখিস, আর ওই কেউ আসলে আমার একটু কোষ, আমি তাদের গেলে পড়বা না। আর ভালো কথা, ডাব যেন একটাও ফাটে না। কিরে সাইকেল কো গাছে রান্দিস কে? মুখ চাইপেছে। ঈশ্বর বগল পড়ে উঠছে রে ওর। না না, মুখে ট্যাঙ্কি খালি না করলি ওই ডাবের পানি লোড করা যাবে না নে। পরে শালার পাগল বেলা উইছো গাছ নামলি আবার এইবার আর উঠতে পারবে না, শক্তি ফুরে যাবে না। ওই গাছের পাড়েতে ওখানে টুক করে মুতে দিকে দা। ও সাও ভালো, মেলা দিন বৃষ্টি হয় না, গাছতলা দাঁড়াই দাঁড়া। কি ব্যাপার, প্রকৃতিতে তো বাতাস একদম খুবই সামান্য। তা আমার ওই পুকুরি গাভীর নারকেল গাছে তো নলটেস কি করতে, গাছ তো সাইরকেন পার একখানি নলটেছে। আগে জুত করে বসে রে। এই রে কিরা যেন আসতেছে, শোন আমি গাছ তলাতে যে দূরে দূরে দাঁড়াচ্ছি, তুই গাছের মধ্যে টুক করে ওই পাতা মাথার মধ্যে আবডালে পলাই থাক, আমি পরে এসে যখন নামটি কব সেখন নামবি। এই দাঁড়া, শোন শোন, আমার তুই যাইস নে। কি দাম হইলো, গাছ লড়া বন্ধ হয়ে গেল, কারণ গাছ সাইরকেন বাকি দিনকেন তো নলটিল না, আবার যেইখানে ডাব নড়ে চড়ে ওইখানে নড়ন চড়ন ধরলো, ডাবের ভারে নড়ছিল নাকি? না তো, ডাবের ভারে যদি নড়ে তাহলে তো এখনো নড়বে, হুট করে আবার থেয়ে গেল কেন? 4 দিন গাছের মাথায় থাকলেও আমার ধরা খাওয়ার কায়দা নেই। গাছে কি বাদুর মাদুর এসে বসতেছে নাকি? দাঁড়া দিন একটু ঢেলা মেলা মাইরিয়ে দেখি দেখিছে। এই রে, কি বাড়ি বিপদ হলো রে, ছেড়ে দে মা, কাইন্দে বাসি। হ্যাঁ, এ তো মনে হচ্ছে বড় পাখিতে বাসা করেছে গাছে। ওরে মা রে মা, দাঁত মারি খুলে দিয়েছে রে, ভাইয়া কি ঠাপ দিয়েছে রে আদলা দিয়ে। আহা, শোনা গো আমার, কি অন্যায়টা তোমার সাথে আমি করে ফেলে দিয়েছি গো। তা ও মনি, তুমি কিডা? তুমি গাছাতে নিচে লাইবে আইসো, তোমার ওই চাঁদ মুখখান আমি একটু দেখি আইসো। না, লোকজনের কাছে জানানো যাবে না যে আমি খালে গাছের মাথায়, তাহলে লোকজনই বেড়াতে আবার আমার সন্দেহ করে নিজেকে জিনিসপাতি সেরে আমারই ঘাড়ের উপরে দোষ চাপাবে না। ওগো আমি মালিক। ও তুমি মালিক? হ্যাঁ, কেরাম একটা লেক থাকলো। তুমি কি ওই খালেকসরা ছোট ভাই মালিক নাকি? যেই কথা সেই কাজ, মালিক হে লাভ কি, ওই খালেক নাম আসবে। ওগো না, আমি অন্য মালিক। হ্যাঁ গো, অন্য মালিক। তা তুমি আমার গাছে উঠেছো কে? ওই কুকুরে দাবর দিয়েছে, বাঁচার জন্য উঠেছি। পুকুরি দাবর দিয়েছ তা আমি মানলাম, তো তুমি এত গাছটি ওই ডাব গাছে কেন? ওই ডাব গাছে তো বরাবর উঠা যায়, অন্য গাছে উঠতে গেলে দেখা গেল ওই ডালপালা ও ঝামেলা, ওই উঠতে দেখা গেল কুকুরি পেছন পাশটা এক খাবলা উঠে দৌড় মারিয়েছে। ও, তো ডাব গাছ তো হেনে আরো সাইড দিয়ে আছে, তো যেইখানে ডাব ওইখানে তোমার উঠা লাগলো। ওরে বাবু, উত্তেজনায় উঠে পড়েছি। তা তুমি কি বুঝাতে চাচ্ছ যে আমি কি তোমার ডাব চুরি করতে উঠেছি? না, এ কি আমি আর বুঝতে পারি?
তুই বিপদে পড়ে গাছে উঠেছো, তারও গাছে মাথা বসে থেকে কি করবা? কুকুর মুকুর চলে গেছে, এসে নামো নামো নামো। যাক, কাশেম মামা চিনতে পারিনি। হয় বাপু, তোমার এই গাছটা ছিল বলে আজকে আমি কুকুর হাতে বাঁচিয়েছি। যাক, কাশেম মামা চিনতে পারিনি, কোন রকম করে লাইভে হ্যান্ডেল নিয়ে ও ছোট করে একটা ধন্যবাদ ছোট করে থুয়ে টুক করে নেমেই উল্টো মুখো হাঁটা ধরতে হবে। কাশেম যেন আমার মুখটা না দেখতে পারে। ও খালে দড়িয়ে লাভ নেই, আমার গাছের বাইক যখনই নড়িয়েছে তখনই আমি বুঝেছি আমার গাছের মালিক না, ওই খালে কি সময় থাকতে আমার কাছে চলে আয়, নাই সন্ধ্যার সময় কিন্তু শালিশ ডাক পানে। সময় আছে কোন বাগে আয়, শিগগির বাগে আয়, বাগে আয়। ও সাথে করে নিয়ে বেরিয়ে আমার সব লাভ। ওটা ছাগলের খুঁজে উঠতে পারে না, একটা গাছা উঠতে পারে না, একটা জিনিস নিয়ে আসতে পারে না, আবার বিপদের সময় আমার পাশেও থাকতে পারে না। তাহলে ওর সাথে করে নিয়ে বেরিয়ে আমার লাভটা কি? আজকে তো ওর সাথে আমার সব ডিল ক্যান্সেল, সব ক্যান্সেল। ওর আমি আর নিয়ে বেড়াবো না, ওর আমি আর চুরি বিদ্যা শিখাবো না। আমি একা একাই আমার রাজত্ব করবো এবার। ওর আমি আর নেবো না, বেড়াবো না তো বেড়াবো না। আজকে তো আমার সাথে ধরে রাখাইতো, এই যে সন্ধ্যাবেলা বলে শালি ডাকবে, তাহলে মাঠটা অদাওয়াতি খালি একটু জানেরও আয়াস দেওয়া যায় না, কিচ্ছু বোঝে নাই রা। কোন সাইকেল রাখবো না আমার সাথে, কোন লোক রাখবো না, এই টাকা চুরি করবো। আজকে তো খালেক আমার উপর রাগ বাগ করে আমার বাদ দিয়ে দেবেই নে। ওর সাথে রাখতো না, ওর সাথে থাকলেও আমার নামে ভাইরাস হয়ে যাবে না, সবাই আমারও চোর মনে করবে না। ওর মতন আমারও যখন সখন দোষ শুরু করবে না। খালেক দেশের লোকের বাড়িতে চুরি করে, আজকে আমি ওর বাড়িতে চুরি করবো। তো আমার মানে কেউ সন্দেহ করতে না পারে, কারণ না এমন না হয়। চোরের বাড়ি কি চুরি করবো? চুরি এমন কিছু আছে, খাল বাড়িতে আছে ওই নি। চোরের বাড়ি চুরি কোনো দোষই হবে না। কিরাম হইল আমার সে খাওয়া জিনিসপাতি, থাল বাটি, পানি খাওয়া ঘড়া, জগ মগ সেসব কোনে গেল? চোরের বাড়িও চুরি। আমি শালিশ ডাকবো, ও শালিশ ডেকে কি হবে না? শালিশও তো বিচার হবে না। তাহলে চিন্তা করো কোন ভরা ভরা এই চোরের বাড়ি পেরেছে চুরি। কাজ করে খাতির ছাপায় ও সুমিন্দিরা, তোমাকে কাজ করে খাতির ছাপায় সুমিন্দিরা, ছাপায় তোমাকে কাজ করে খাতি, তোমাকে ছাপায় কাজ করে খাতি ও সুমিন্দিরা। কাজ করে খাতি পারো না, চোরের কপাল ঢাবিয়ে সুমিন্দিরা। বিশ্বাস করে রাহুল চাচা, মাথা আমারটা শুয়ে করছি, তোমারটাও দরকার শুয়ে করছি। আমার বাড়িতে চুরি হয়েছে, তুমি বিশ্বাস করো, চুরি তোমার বাড়িতে হয়েছে, আমার বাড়িতে ইটটাকে চুরি হইলো। এ জ্বালাস না দিনি, তোরের নাম ঢাকার জন্য তুই এখন খুঁজে বেড়াচ্ছিস যে নিজের বাড়ি চুরি হয়েছে। আমারও পাগলে ছাপাই যা, তোর কথা আমি বিশ্বাস করতেছি। কি করে আমি তাহলে লোকজনের বিশ্বাস করাবো? ও বাপু, সে কোয়াল হারিয়ে ধরে হাত মুখ ধুতে পারেনি, পানি খাতে পারেনি, সে বাদ বাকি কাজ তো পড়েই থাকলো। কোলের ওই ফয়সালাটা একটু তাড়াতাড়ি নিয়ে দাও। এই দাঁড়া, ও তো তাড়াহুড়ো করছিস কা? যে তাড়াহুড়ো করবো না, বাইচান্স যদি চাপ চুপ দেয় তো মসজিদে বাথরুম মুখে দৌড়তে হচ্ছে। ও শালা, তোমার বাচ্চা সারা জীবন ওই মাঠে হাইয়ে হইতে বেরিয়েছে, আর তুমি এখন খুব টিউবওয়েলের পানির জন্য তোমার খুব চাপ সৃষ্টি হচ্ছে, তাই না? যুগ জাগামা নাকি আগের মতো আর আছে? আমার কলটা নিয়েছে, কলটা দিয়ে দিতে গো। হাঁস যদি খেলে নেবে খালি তো ঘরের বেড়া ভাঙা থাকবে। এই হাঁস যদি ঘরে না ওঠে তাহলে আমার বউ আমার ঘরে উঠতে দিচ্ছে না। তাহলে আপাতত বাসা ভাড়া করে থাক। ও শালা মনে হয় ঘর জম। যেহেতু কল এবং হাঁস দুটোই হারিয়েছে, হাঁস না হয় শিয়ালে নিয়ে গেল, টিউবওয়েল তো আর শিয়ালে নিতে পারে না। আর ইতিপূর্বে এই খালেকের নামে অনেক অনেক রিপোর্ট আছে, যা ওর সালিশ করতে করতে আমার সকালতে সন্ধ্যা শেষ হয়েছে। ওর নামে রিপোর্ট শুনতে কান ঝালা ফালা। তাই আমার মনে হয় এই যে কাজটাও ওই করেছে। ও তো আমি আগের থেকে জানি সালিশে কি দাঁড়াবে শেষমেশ। ও খামা খাবারে সালিশ করার কি দরকার? ও জানি নইডে ছোটে সব দোষে খালেকের গাড়ি বারে আসবে। এই তোর হাত এত খারাপ কা? ওরা জিনিসের মুখ খালি হাত বাড়াস। নিজে নেই তো কি করবে? তো যাই হোক,
তাহলে তোমাদেরকে এই ক্ষতিপূরণ দিলেই হচ্ছে নাকি খালেকের একটু উত্তম মাধ্যম কিছু দেওয়া লাগবে? তোমরাই বলো। তুমি কার ফালতি মাতুব্বার হয়েছো যে আর একজনের কাছে শুনবা? তাহলে তুমি কেন মাতুব্বার হয়েছো? তুমি এই ফাইসালা দিবা? আহা, বিষয়টা এরকম না। ও একা মানুষ, ওর আর কত মারবো? ওর মারতে মারতে আমার যে হাত পা ব্যথা হয়ে গেল। হাত পা যেহেতু বেতা হয়ে গেছে, তাহলে মুখ দিয়ে গালাগালি দিয়ে একটু ছেড়ে দাও। ও সালিশ পাতলা হয় বিলে ও বারবার পার পেয়ে যায়, আরো সাহস পায়। হ্যাঁ, এখন এই সালিশি এইটা বিচার হোক। যার ওই যে হাঁস হারিয়েছে তার ছাগল কিনে দিতে কও, আর যার ওই যে কয়াল হারিয়েছে তার মোটর লাগিয়ে দিতে কও। বিশ্বাস করবো কারে আমি বিশ্বাস করবো কারে বিশ্বাস করবো কারে আমি বিশ্বাস করবো কারে ওই ছাগল আর মোটর কিনা টাকা যদি আমার থাকতো, তাহলে কি আমি রাত বিরাত করে কুকুরের দাবর খেয়ে শিয়াল কুকুরের তাড়াহুড়ো খেয়ে আমি ওই লোকজনের বাড়ি বাড়ি হাতড়াই বেড়াতাম নাকি? আমার এই ইদানিং এই বাম পাশের কিডনিটা ব্যথা করতেছে, পারলে এটা খুলে নাও। তুই তো আবার ওই মাল মুলু খাস। হ্যাঁ, তোর ওই কিডনি খুলে নিয়ে ওই কারুর লাগানোর মতো কোনো লাইন নেই, ও কিডনির দাম নেই। এই তুই দেখ ওই ভাঙনিতে বিক্রি করা যায় কিনা। তুই 2 খালি খাইছে নে। আমার তুব্বার, এই যে পূর্বে আমি 7-8টা চুরিদারি করে বেড়াইছি এলাকায়, কিন্তু এই যে ইদানিং যে চুরিদারি গুলো এলাকায় হচ্ছে, তাই এতে তো মনে করেন যে আমার তো কিছু করার নেই। এই ঝড়ে হারালেও খালেকের দোষ, ওই হাঁস মুরগি শিয়াল কুকুর নিলেও খালেকের দোষ, সব দোষ নড়ে চড়ে ওই খালেকের ঘাটের পারে। কেন আমার এত দোষ হবে কেন? আপনারা এর বিচারটা সুষ্ঠুভাবে করে দেন। ওই না করে একবার আমার নামে একটা মোটা মামলা দেন, থানায় একটা মামলা দেন, আমার জেলখানায় ছোঁয়াছেন দিনই, ওই সাথে আমার বোন নামেও দিন, যাতে 2জন ভিটে বাড়ি ছেড়ে যাতে ওই জেলের মধ্যে ছাড়া দিবেন, বসে বসে খাতি পারি। ওই আপনারা তো একটু শান্তিতে ঘুমান। আহা, মূল ওসরের তো ফাঁসি হয় না, তুই তো ছোট কাজ করিস, তোর বিচারটাও সেই ছোট ভাবেই হয়। এই ইবার চুরি করলি, বড় ব্যাংক ট্যাঙ্ক দেখে চুরি করিস, ওই ছোট কাজ আর করিস না যেন। তোর তো ওই ছোট কাজ করা খালি অভ্যেস। হয়, তাহলে সেই দোয়াই করো। তাহলে চিন্তা কর বন্ধু, কত ঘাত প্রতিঘাত, লাঞ্ছনা বঞ্চনা, মারধর, মানুষের হাতে লাঠি ঝাঁটা, এ বককল, এ সুচকল, এ কান উঠবস, তারপরে নাকে খড়, কাঁচা কুঞ্চির বাড়ি পুঙার পারে, সবকিছু সহ্য করে আমি এই পর্যন্ত করে টিকে রয়েছি। সুতরাং ভেঙে পড়লে চলবে না, সামনের দিকে ফোকাস করতে হবে, সামনের দিকে এগোতে হবে।